হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সুব্রীতিস ব্লগে তোমাদের সবাইকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। আর আজকে ব্লগটি শুরু করছি সকালবেলা থেকে। সকালে বরকে দিয়ে দিয়েছি 1 কাপ চা আর তার সঙ্গে পাউরুটি। আর চা আর পাউরুটির কম্বিনেশনটা কার কেমন লাগে জানিও। আমার বেশ ভালো লাগে, কিন্তু মা বলে যে গ্যাস হয়ে যায় নাকি খেলে। আমার একটু গ্যাসের সমস্যা হয়, যাই খাই একটুতেই গ্যাস হয়ে যায়। তো সকালবেলা আমিও খেয়ে নিয়েছিলাম, তার লোভ সামলাতে পারি না আর কি। আর দুপুরে রান্নার জন্য এদিকে প্রিপারেশান নিতে লেগেছি। তারপরে মাকে দিয়েছিলাম আলু টালু কেটে। আসলে আজকে মা রান্না বান্না সব করে নেবে, শুধু আমার দায়িত্ব হচ্ছে সোয়াবিনের তরকারিটাকে করতে হবে। তার জন্য যা যা লাগবে আমি সেগুলোকেই কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো, সয়াবিনের তরকারিটা আমি বেশ ভালোই পারি রান্না করতে। তার একটা কারণ আছে। আসলে ছোটোবেলাতে যখন মা বাড়িতে থাকতো না, তখন শুধু সয়াবিনের তরকারি রান্না করতাম। আমি মাছ খেতে ভালোবাসি না, তাই মাছের অপশানটা তো প্রথমেই বাদ দিয়ে দিতাম। আর মাংস মাংস হলে আমাকে ধুতে হবে, সে ধুতে গেলে হাতে গন্ধ হইবে, তার জন্য মাংসের অপশানটা পুরোপুরি বাদ দিয়ে দিতাম। তো এইভাবেই রান্না করতাম বেশিরভাগ দিনই সোয়াবিন আর সোয়াবিন। মা তার জন্য কোথাও গেলে আগে কোথাও কিছু আনতো না আনতো 2 প্যাকেট বাড়িতে সোয়াবিন এনে রাখতো। তাই এই সোয়াবিন খেতে ভালোও লাগতো, আর বলতাম বেশ হাড় ছাড়া মাংস। আর এইদিকে ও বাড়িতে গিয়েছিলাম 2 দিন আগে, তা অনেকগুলো জামা কাপড় জমেছিল, সেগুলোকে আর কি কেচে ধুয়ে নিলাম। এদিকে বাবাও এসে আমার হাতে হাতে হেল্প করে দিল, আমার সমস্ত কাঁচা জামা কাপড়গুলো মিলে টেলে দিল। বেশ ভালোই হলো, আমার আর বেশি খাটনি হলো না। তারপর তো চলো তোমাদের সঙ্গে একটু দেখাচ্ছিলাম আর কি আমার ছাদের গাছগুলো। শুকিয়ে গেছিলো কদিন আগে, এখন আবার কত সুন্দর হয়ে উঠছে। কেননা কিছুদিন আগে এতটা পরিমাণে রোদ উঠেছিল, যার জন্য গাছগুলোকে যতই জল দিচ্ছিলাম না কেন শুকিয়ে যাচ্ছে। আর এইদিকে দেখো, আমাদের বাড়িতে রজনীগন্ধা ফুল গাছ লাগিয়েছিলাম, সেগুলোই আবার কত সুন্দর হয়ে উঠছে। আমাদের বাড়ি আগের বছর ফুল হয়েছিল, এবারেও আশা করি হবে। আর এই দেখো, এটাতে পুরো তুলসী গাছে পুরো ভরে গেছে, এত সুন্দর দেখতে লাগছে, একটা ঝাঁকড়া ফুল গাছের মতো দেখতে লাগছে। বেশ দেখতে সুন্দর হয়েছে। আর এই গাছগুলো দেখছো, এই গাছগুলো নিচে শিফট করা হবে, ওর জন্য আর কিছু করা হয়নি, যেমনভাবে আছে তেমনভাবেই রেখে দিয়েছি। কিছুদিন পরে একদম নিচে শিফট করে দেবো গাছগুলোকে। আর তারপরে চলে এলাম রান্নার দিকে। এবার তো রান্না করার পালা, কেননা আগেই সকালে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তার জন্য এখন আর ফ্রেশ হয়নি, একদম রান্না বান্না করেই ফ্রেশ হয়ে নেব। তার জন্য আমার তরকারি এদিকে বসিয়ে দিয়েছি, প্রথমে আলু টালু ভেজে নিচ্ছি আর কি। সব কিছু একা একাই প্রিপারেশন নিয়ে নিলাম। মা তো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে আগেই। আর এদিকে আমিও চলে এসেছি রান্নাবান্না করতে। আজকে রান্না করবো সোয়াবিন, তো প্রথমেই বললাম, তো সোয়াবিনটাকে তার জন্য আমি সব রেডি করে নিয়েছি। আর এইদিকে টুকটুক করে আস্তে আস্তে রান্না শুরু করে দিয়েছি। আসলে আজকে সোয়াবিনটা করবো মাংসর মতো করে। এইভাবে সোয়াবিন খেতে আমার খুব ভালো লাগে, তোমরাও এইভাবে একদিন ট্রাই করো। আজকে সম্পূর্ণ রেসিপিটা দিচ্ছি না, কোনো একদিন যদি পারি তো অবশ্যই তোমাদের সঙ্গে রেসিপিটাও শেয়ার করব। আর কি বলো তো, রান্না করতে বেশ ভালোই লাগে, ওর জন্য রান্না বান্না করি। আর মাঝে মধ্যে ইচ্ছা করে না, সেই দিনগুলো মাই করে। আসলে এই বাড়িতে সবসময় আমি রান্না করি না, মা রান্না করে। এবার কিছু স্পেশাল কিছু হলো বা কিছু শ্বশুরমশাই বাজার থেকে কিছু আনলো, তখন বললো তুমি রান্না করো, তখন আমি রান্না করি। আরও একটা কারণে রান্না করি, তোমাদের সঙ্গে ভিডিও করব, ওই কারণে আরও রান্নাগুলো করি। আর বেশ ভালো লাগে। আজকে ভাবছিলাম কি ভিডিও করব, তাই ভাবলাম আজকে আমার ডেলি রুটিন এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আমি কি করছি, রান্নাটা তেমন একটা জোর ছিল না, তা ভাবলাম আমি রান্নাটা করি, তার ভিডিও করা যাবে, এদিকে সমস্ত কাজগুলো একসঙ্গে জুড়ে দেবো, তা ভালোই হবে। আর আমার রান্নাবান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর কিছু কিছু যদি রান্না আমার কাছ থেকে শিখতে চাও সেটাও জানাবে। আমি তো যেমন পারি তেমন করেই তোমাদের সবাইকে জানাবো। আজকে সোয়াবিনের তরকারিটা তো পুরো মাংসের মতো করেই করব। প্রথমেই বললাম তো, আদা রসুন সব কিছু বেটে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর হচ্ছে গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা সব কিছু একসঙ্গে ফোড়নে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। আগের দিনই তোমাদের বলেছিলাম যে মশলা যত কষানো হবে ভালো, তত রান্নায় টেস্ট আসবে। আসলেই সত্যি কথা। আর এইদিকে পেঁয়াজটাও তাই ঠিক একদম লাল লাল করে ভেজে নেবে, যাতে ভাজাটা কমপ্লিট হয় তারপরে দেবে, না হলে পেঁয়াজটা ঠিক সাদা সাদা হয়ে থাকে, ভালো লাগে না তরকারিতে দেখতে। আর এভাবে ভেজে নিলে তরকারির টেস্টটাও আসে, বেশ ভালো লাগে। আর এই দেখো, রান্নার ভিডিওটা আজকে এতক্ষণ দিয়েছি কেন বলো তো, অনেকেই কমেন্ট করে বলে যে কাজ নেই, সারাদিন ভিডিও করো, এই করিস ওই করিস এরকম বলে। তো ওর জন্যই বলছি, দেখো রান্নাও করতে হয়, সব কিছু করি, সব কিছু একসঙ্গে সামলাই। আর তাছাড়া আমি একটা ছোটোখাটো কাজও করি, সেই কাজটাও আমাকে করতে হয়। সব রকম সব দিক দিয়ে একাই সামলাতে হয়। সেটাই আর কি তোমাদেরকে বলছি, যে সব কিছু মন চাইলে সব করা সম্ভব। আর এই দুজনে মিলে একটু দুপুরে আড্ডা টাড্ডা দিয়ে চকলেট খেয়ে দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। ঘুরতে বলতে আজকে তো কোথাও যাওয়ার প্ল্যান ছিল না, হঠাৎ করেই মনে হলো চলো কোথা থেকে একটু ঘুরে আসি। আর এখন বেরিয়েছিলাম, অনেকটাই বেলা করেই বেরিয়েছিলাম, তবুও কি সুন্দর আলোটা আছে। তা আমি বলছিলাম দেখো আজকে ওয়েদারটা কি ভালো, তাই বলে দুজনে মিলে একদম বেরিয়ে পড়েছি সন্ধ্যার দিকে। আর বিকালবেলা এই টাইমটায় ঘুরতে আমার খুবই ভালো লাগে, কিন্তু ওর কাজের চাপের জন্য বিকালে তো একদম বেরাতে পারি না, যেখানেই যাই শুধু রাত্রেই যাওয়া হয়। তার জন্য আমি ওকে বলছিলাম এটাই, বিকালে দেখো ওয়েদারটা কি ভালো, আমি তার জন্য একটু সবাইকে দেখাচ্ছিলাম। এত সুন্দর ওয়েদার তো মানে মনটা একদম
খুশি হয়ে গেছিলো। আর আসলে বিকালবেলা ঘুরতে কেই না ভালোবাসে, তো আমার মতো অনেকেই আছে বিকালবেলা ঘুরতে ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। রাতের আলোতে তো ঘোরা যায়, কিন্তু বিকালটা অন্যরকম একটা সৌন্দর্য থাকে। তারপর দুজনে মিলে চলে এসেছিলাম একটু চা খেতে। আর চা খেতে আমি আর খুব একটা ভালোবাসি না, কিন্তু বরের পাল্লায় পড়ে এখন সেগুলোকে আস্তে আস্তে ভালোবাসা করে নিচ্ছে। এখন বেশ খেতে ভালোই লাগে মাঝে মধ্যে। দুধ চাটা খুবই কম খাই, কিন্তু খেয়ে নিই, বরের পাল্লায় পড়ে সবই খেয়ে নিই। আর এই দেখো, এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার ধারে চা খেতে একটু বেশ ভালোই লাগে। আর আমার মতো এই ছোটো ছোটো মুহূর্তগুলো কার কার খুব ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই জানাবে। আমার তো এই ছোটো ছোটো মুহূর্তগুলো বেশ ভালো লাগে। কিন্তু চা খেতে গিয়ে ঘটনা হয়েছে, চাটা ঢেলে একদম গাড়ির উপর পড়ে গেছে, হাতে লেগেছিলো, হাতেও ফোঁসা নিয়ে নিয়েছিলো। সেটা আর শ্যুট করা হয়নি, পড়ে গেছে যেহেতু। তার বর বলেছে ফোনটা এখন রেখে দাও, আর ধরো না। সেই খুশিতে আর কি বরের তরফ থেকে একটা ছোটোখাটো গিফট পেয়ে গেছিলাম, গোলাপ। তো গোলাপ পেতে ভালোই লাগে। তো আমার ভিডিওটি ভালো লাগলে তোমরাও পাশে থেকেও সাবস্ক্রাইব করো চ্যানেলটি, আর তোমরা এইভাবে সাপোর্ট করো যাতে আরও ভিডিও বানাতে পারি। চলো এখনকার মতো এখানেই টাটা।